আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্লগে ওয়েবসাইট লেখালেখি করেন তাদের জন্য আমি আজকে কিভাবে একটি পোস্টকে সম্পূর্ণরূপে এসইও করে আপনারা ব্লগে পোস্ট করবেন। আপনারা হয়তো অনেকেই যারা ব্লগে পোস্ট করেন ঠিকই, কিন্তু কিছু আহ, যেগুলো রুলস আছে সেই রুলসগুলো না মানার কারণে আপনাদের ইয়েগুলো পোস্টগুলো গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে পড়ে না। আমরা প্রথম প্রথম যারা লিখি বা প্রথম প্রথম যারা ওয়েবসাইট তৈরি করে আমরা লেখালেখি করে ইনকাম করার চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে আমরা আদৌ জানি না যে একটা পোস্টকে লিখে সেভাবে সার্চ র্যাঙ্কিংকে ধরাতে হবে, কিভাবে করতে হবে, এসইও করতে হবে, এগুলো জানি না। আমরা জাস্ট জানি যে পোস্ট লিখে পাবলিশ করলেই আমাদের ইনকাম হবে, কিন্তু এই ধারণা যদি থাকে তাহলে আসলে ভুল। আমরা আসলে কিছু ব্লগের রুলস আছে, সেই রুলসগুলো যদি মেনে যদি আমরা পোস্ট করি, পোস্ট লিখি বা পোস্ট করি, তাহলে আমরা অবশ্যই গুগল সার্চের র্যাঙ্কিংয়ে পৌঁছতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে পারবো। তো আজকে আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো কিভাবে একটা পোস্টকে লিখতে হবে, লিখে পোস্ট করতে হবে, সেইগুলো দেখাবো। কি কি রুলসগুলো মানতে হবে, ব্লগের কি কি এগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি প্রথম ভিডিও, তারপরে ব্লগের জন্য আমার এরকম ভিডিও টোটালি আমি 8টি ভাগে ভাগ করেছি। আমি এখানে আপনাদের দেখাবার একটু চেষ্টা করি। এই যে দেখেন, আমার এটা একটা IT hub.com, এটা আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটাকে নিয়ে আমি এই পোস্টটাকে নিয়ে আমি একটু কাজ করব। এই আইটি হাবের পোস্ট নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো। আমি 8টি ক্লাসে পার্টে ভাগ করেছি, একটা দুইটা, আমি এভাবে করে করে টোটাল 19টা রুলস আছে। মোটামুটি ভাবে এই 19টা রুলস মানলেই আপনাদের একটা পোস্টে যথাযথভাবে আপনারা একটা পোস্টকে সার্চ র্যাঙ্কিং এর প্রথমে আনতে হবে। তা আমাদের রুলস গুলো যেগুলো আছে, কি কি আছে, আমি একটু নিয়ে আলোচনা করি। দেখেন, টাইটেল কারেকশন, আমরা টাইটেলটা কিভাবে কারেকশন করব সেটা নিয়ে আলোচনা করব। তারপর হেডিং, সাব হেডিং কারেকশন, এগুলো দিতে হবে। সেটা হেডিং কিভাবে ঠিক করবেন, সাব হেডিং কাকে দিবেন, এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে একটা পোস্টের মাঝে বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি থাকতে পারে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর লাইন অ্যালাইনমেন্ট, আমি সেন্টারে রাখবো না লেফটে রাখবো, এটা নিয়ে বিস্তারিত কথা হবে আমার ইয়েতে, পোস্টে। তো তারপরে করব কি, ওয়ার্ড কাউন্টার। তারপরে ওয়ার্ড কাউন্ট করে নাম কতটি ওয়ার্ড আছে একটা ব্লগ পোস্টে। মিনিমাম আমাদের ব্লগ পোস্টে সাধারণত 600 ওয়ার্ডের মধ্যেই থাকলে সেটাকে, সেই পোস্টটাকে একটা যথাযথ পোস্ট বলা হয়। এর নিচে যদি হয় তাহলে আমাদের গুগল অ্যাডসেন্সের জন্য বা আমাদের পোস্টের ইয়ার জন্য এটা খুব কষ্টকর হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব যে আমরা যথাসাধ্য 600 ওয়ার্ডের মধ্যেই পোস্টটা লেখার চেষ্টা করব। সে ওয়ার্ডটা কাউন্ট করব আমরা। উম, আমরা তো লিখলাম, পোস্ট লিখলাম, লিখে আমরা করব কিভাবে, কাউন্ট করব। আমরা কি একটা একটা করে এই 1 2 3 4 এভাবে করে মাপা কি সম্ভব? না। বা গণনা করা সম্ভব? সেটা করব না আমরা। কিছু ব্রাউজারের সহযোগিতা নেব, কিছু টুলসের সহযোগিতা নেব, নিয়ে আমরা সেটাকে কমপ্লিট করব। সে ওয়ার্ডটা কপিরাইট কি না, যে পোস্টটা আমি লিখলাম সেগুলো কপিরাইট আছে কিনা, সেই কপিরাইটের সেটাও চেক করতে হবে। যদি আমার লেখাটুকু অন্য কারো লেখা হয় বা অনলাইনে বা গুগল গুগলে যদি থাকে, তাহলে সেটা কপিরাইটের আন্ডারে পড়ে যাবে, যেটা আপনারা হয়তো গুগল অ্যাডসেন্সের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তারপরে একটা পোস্টের ট্যাগ কিভাবে দেবো, যেসব ট্যাগগুলো লিখে আমাদের ওয়েবসাইটটাকে কাঙ্ক্ষিত পাঠক যারা পেতে পারে, তাদের জন্য আমরা কি ট্যাগ নির্বাচন করব, সেটা আমরা ট্যাগ করব। তারপর ট্যাগ নির্বাচন করার পরে আমরা থাম্বনেইলটা কি দেবো, আমরা পোস্টের একটা থাম্বনেইল দেবো, যাতে থাম্বনেইলটা কি আমি একটু আলোচনা করি। যেটা আমাদের পোস্টের প্রথমেই অংশটা দেখে মানুষ আকৃষ্ট হয়, সেই জিনিসটা কি থাম্বনেইল বলা হয়। আর সেটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে করব, সে তাহলেই আমাদের হয়ে যাবে। এবার থাম্বনেইলটাকে ট্যাগ দিব কিভাবে, অর্থাৎ ইমেজটাকে ট্যাগ দিব কিভাবে। আমি এখানে থাম্বনেইল ট্যাগ বা ইমেজ ট্যাগ বলা যেতে পারে, আমি এটা ইমেজ ট্যাগ দিই, আমি এটা থাম্বনেইল ট্যাগ বলবো না, তাহলে এটা বুঝতে সমস্যা হবে। এটা ইমেজ ট্যাগ দিব, ইমেজ ট্যাগ। এই ইমেজটাকে ট্যাগ দিয়ে আমরা কিভাবে পোস্ট করব সেটাকে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তারপর ইমেজটাকে চেক করব যে আমাদের এই ইমেজটা গুগলে আছে কিনা।
যদি চেক থাকে থাকে ইমেজ থাকে তাহলে কপিরাইটের আন্ডারে পড়ে গেলে আমাদের এটা পোস্টটা লেখা বৃথা হয়ে যাবে। তারপরে রিড মোর অংশ যেটা বলি আরো পড়ুন, সে আরো পড়ুন বা আরো পড়ুন অংশের লিঙ্ক ধরাবো কিভাবে, অন্যান্য পোস্টের লিঙ্ক ধরাবো কিভাবে, 11 নম্বর সেইটাতে আমরা আলোচনা করব বা দেখিয়ে দেবো। তারপর বোল্ড অ্যান্ড নাম্বার, আমরা কিছু কিছুকে হাইলাইট করব, বক্তার কথাগুলোকে উজ্জ্বল করব কিভাবে, কিভাবে কি বলতে চাইছে সেটাকে আমরা বোল্ড এবং নাম্বারিং করব। এরপরে ইমেজ পোস্ট, পোস্টে আমরা ইমেজটাকে দিব কিভাবে, বসাবো কিভাবে সেই জিনিসটাও দেখাবো, এটা 13 নম্বরে প্লাস 7 নম্বর ভিডিওতে। এবার এইচটিএমএল ট্যাগ, আমাদের পোস্টটা আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে ইমেজ ট্যাগ যেসব ট্যাগগুলো দিয়ে সার্চ করলেই মানুষ পেয়ে যেতে পারে, যে আমাদের পোস্টটাকে পেয়ে যেতে পারে। অনুরূপভাবে এইচটিএমএল ট্যাগটাও অনুরূপভাবে ইমেজে যেরকম ট্যাগ, যেসব লেখাগুলো লিখলেই পোস্টের ইমেজটা আমাদের সামনে চলে আসে, সেরকম ভাবে এইচটিএমএল ট্যাগ দিলেও যেসব ট্যাগগুলো লিখে গুগলে সার্চ করলে আমাদের পোস্টটা তাদের কাছে চলে আসে, সেই কাজটাও করবো আমরা 14 নম্বর ভিডিওতে, 14 নম্বর ইয়াতেই 7 নম্বর ভিডিওতে। এরপরে আমরা লেভেল দেব কি, আমরা এটা কোন ক্যাটাগরি, অর্থাৎ লেভেল বা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি ক্যাটাগরি এই ক্যাটাগরিটাও দিব যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, হুম, সেটাও আমরা এটা দিয়ে দেবো। তারপরে পারমালিঙ্ক, আমাদের একটু পোস্টে পারমালিঙ্ক যদি যুক্ত করি তাহলে যে কথাটা লিখে যুক্ত করব সেটা গুগলে সার্চ দিলে যাতে আমাদের পোস্টটা চলে আসে, সেদিকে আমরা কি করব। সার্চ ডেসক্রিপশন, আমি একটু আগে এইচটিএমএল ট্যাগ যেটা দিলাম, এই এইচটিএমএল ট্যাগটাই হচ্ছে সার্চ ডেসক্রিপশন, প্লাস ইমেজ ট্যাগটাই হচ্ছে সার্চ ডেসক্রিপশন। এই তিনটা একই, এই তিনটা লিখে একই হয় আমাদের। সার্চ ডেসক্রিপশন দিলে এইচটিএমএল ট্যাগে যদি না দিই তাহলে আমাদের এই পোস্টটা শো করবে না। ইমেজ ট্যাগ দিলে আমাদের এই সার্চ ডেসক্রিপশনের ট্যাগটাই যদি আমরা ইমেজ ট্যাগে দিয়ে দিই, সেই ইমেজ ট্যাগটাই কিন্তু চলে আসবে, ইমেজটা চলে আসবে। নন ড্রপ, এই নন ড্রপটা করবো আমরা, নন ড্রপ নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে, 8 নম্বর ভিডিওতে। এবং সর্বশেষ পাবলিশ, আমরা এভাবে কিন্তু একটা ফুল ফ্রি ভাবে একটা পোস্টকে তাদের এসইও করলে আমার মনে হয় যে আমাদের উম, পাঠকের কাছে আমাদের পোস্টটা অতি দ্রুত পৌঁছাতে কোনো বাধা খাবে না বা ই হবে না, সমস্যা হবে না। তো আমরা এই বিষয়টা নিয়ে আরো গভীরভাবে একটু আলোচনা করব। আমরা প্রত্যেকটা ভিডিও বাই ভিডিও করব, পার্ট বাই পার্ট অংশ করে আলোচনা করেছি। আপনারা অবশ্যই আমার এই এই ভিডিওগুলো দেখবেন। এবং হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আপনারা আদৌ শিখতে চাচ্ছেন যে আমি বাংলা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, আমার itihub.com-এ আমার একটা পোস্ট আছে, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। আর পরবর্তীতে আমি কিভাবে বাংলাতে একটা ওয়েবসাইট তৈরি করবেন বা ইংরেজিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এই বিষয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করব, তার আগে আমি পোস্টটা দিয়ে ফেললাম। কারণ আমি আমার এই পোস্টটাতে লিখতে লিখতে আমার হঠাৎ মনে হলো যে আমি যেহেতু করছি, তাহলে যারা করে নাই বা করছে না তাদেরকে একটু জানিয়ে দিই, আমার আমার যেমন উপকার হচ্ছে তাদেরও সেরকম ভাবে উপকার হলে আমার ক্ষতি কি। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখবেন। আমি একটা একটা করে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন, যদি আপনারা কিছু শিখতে চান বা এরকম ভিডিও আরো পেতে চান। আমি বিশেষ করে অনলাইন ফ্রিল্যান্সিং বিষয় কোর্সগুলো নিয়ে আমার এই চ্যানেলে করি, এবং চাকরি, পড়াশোনা এই বিষয় ভিডিওগুলো পোস্ট করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, বলে আমি আর ভিডিও করছি না, লম্বা করছি না বা সময়টাকে আর নিচ্ছি না। আমরা দ্বিতীয় ভিডিওর জন্য করব, আহ, কিভাবে কাজ করব সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।